শুভর পাশের রুমে বন্দি থাকা মেয়েদের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ আসে। সৈন্যরা তাকে নিতে আসে। শুভ বলে, দুয়ান সামান্য অপরাধে কেন এত বড় শাস্তি দিচ্ছে? দুয়ান কি এভাবে শাসন ব্যবস্থা চালাবে? সৈন্যরা দুয়ানের বদনাম শুনে রেগে যায়। শুভকে বেঁধে চলে চাবুকের আঘাত। শুভ একেবারে স্তব্ধ। দুয়ান জেগে ওঠে। তার মনে হয় শুভ যন্ত্রণায় চিৎকার করছে। হুই বলে, তুমি স্বপ্ন দেখেছ, চিন্তা নেই, শুভ ঠিক আছে। দুয়ান উঠে বসে আর শংকে দেখে ধন্যবাদ জানায়। শং বলে, সাবধান থেকো, কোন দিন হয়তো তোমায় বিষ দিয়ে মেরে ফেলতে পারি। এজন্য নয় যে তুমি সাউথ হুইকে ধ্বংস করেছ, বরং এজন্য যে তুমি শুভকে সব থেকে বেশি কষ্ট দিয়েছ। অন্যদিকে ইং আসে ছদ্মবেশে শুভর সাথে দেখা করতে। শুভ তাকে চলে যেতে বলে। দুয়ান শংকে ইংয়ের সাথে দেখা করানোর জন্য সৈন্যদের ক্যাম্পে নিয়ে আসে। তবে দেখা যায় ইং বোকা বানিয়ে পালিয়েছে। দুয়ান বুঝে যায় ইং কী করতে চলেছে, ফলে সে দ্রুত প্যালেসের দিকে দৌড় দেয়। ইং জানায় রাজ্যের সৈন্যরা দুয়ানের ক্যাম্পে বন্দি। দুয়ান তাদের মেরে ফেলেনি, বরং অন্যদের থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এর মধ্যে দুয়ান পৌঁছে যায়। শুভর এমন অবস্থা দেখে সে জানতে চায় এমন কে করেছে। সৈন্যরা মাথা নিচু করে। দুয়ান দ্রুত শুভকে তুলে নেয় আর শংকে তার চিকিৎসা করার জন্য নিজের সাথে আসতে বলে। দুয়ান তাকে নিজের বেডরুমে নিয়ে আসে। চিকিৎসার পর শং চলে যায়। দুয়ান বলে, আমি নিজে ওর খেয়াল রাখব। প্যালেসের কাউকে তার বিশ্বাস নেই, সবাই মুখিয়ে আছে শুভকে হত্যা করার জন্য। তবে দুয়ান ঘুম ভেঙে দেখে এমন অবস্থা। দুয়ান জানতে চায়, অস্ত্র কোথায় পেলে? শুভ নয়, সে জানতো দুয়ান সব সময় বালিশের নিচে অস্ত্র রাখে। যাই হোক, আজকেই বন্দি করা সব সৈন্যদের মুক্তি না দিলে দুয়ানকে সে জীবিত থাকতে দেবে না। তবে দুয়ান এক ঝটকায় নিজের বাঁধন খুলে ফেলে। যাতে শুভর কাটা পিঠে ব্যথা না লাগে, তাই নিজের হাতে শুভকে ওপরে তুলে ধরে। পরের বার শক্ত করে হাত বাঁধবে আর গলার ছুরিটা ভালো করে চেপে ধরবে, নাহলে শত্রু তোমাকে সহজেই হারিয়ে দেবে, যেমন আমি করলাম। আজ শুভর দাদা আর বাবার মৃত্যুবার্ষিকী। শত্রু রাজ্য হলেও দুয়ান তাদের রেসপেক্ট জানায়। শুভ রিকোয়েস্ট করে তার বন্দি সৈন্যদের সাউথ হুইয়ে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত যেন দুয়ান করে, কারণ ওই সৈন্যদের পরিবার আছে। তাই সে চায় অন্তত সৈন্যরা বাকি জীবনটা খুশি থাকুক। বিনিময়ে সে দুয়ানের কাছে থাকবে। দুয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি শুভ, কখনো নিজেকে একা ভেবো না। শুভ বলে, একটা সময় আমার মন ছিল, অনুভূতি ছিল, তবে এখন সেটা আর নেই। শুভর রিকোয়েস্টে দুয়ান মন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে সাউথ হুইয়ের সৈন্যদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শুভ, শং আর ইংয়ের প্ল্যানিং হয়। সামনেই ল্যান্টেন ফেস্টিভ্যাল, সেদিন শুভ পালানোর চান্স আছে। শুভ বলে, দেখো, আমি মেনশনের বাইরেই বেরোতে পারছি না, আর রাজ্য থেকে পালাবো এমন ভাবাটা তো বিলাসিতা। শং বলে, যখন সোজা পথে কাজ চলে না তখন বাঁকা পথ ধরতে হয়। যতদূর আমি দেখেছি দুয়ান তোমার কোনো ক্ষতি করবে না। চেষ্টা করো ওর বিশ্বাস অর্জন করার। নিজের লক্ষ্য পূরণ করতে শত্রুর কাছে তোমায় যেতেই হবে। তবে হ্যাঁ, শুধু বিশ্বাস অর্জন করো, আবার ভালোবেসে ভুল করো না। সঙ্গের কথা মতো শুভ দুয়ানের বিশ্বাস অর্জন করার পথে পা বাড়ায়। দুয়ানের জন্য স্নানের জল প্রস্তুত করে। যদিও প্রথমে দুয়ানের বিশ্বাস হয় না যে শুভ এতখানি পাল্টে গেছে এক রাতে। এরপরেও সে শুভর হানি ট্র্যাপে পা দেয়। সং বলে, 4 দিন পর ল্যান্টেন ফেস্টিভ্যাল। এই কয়দিন তুমি দুয়ানকে রাজি করাও যাতে দুয়ান তোমায় ফেস্টিভ্যালে নিয়ে যেতে রাজি হয়। শুভ দুয়ানকে বলে সে ল্যান্টেন ফেস্টিভ্যালে যেতে চায়। যেহেতু দুয়ান তার সৈন্যদের মুক্তির ব্যবস্থা করেছে, তাই বিনিময়ে এখন থেকে সে দুয়ানের রাজ্যেই থাকবে, দুয়ানের প্যালেসেই থাকবে। বাবা মা দাদা আত্মীয় সবাইকে সে হারিয়েছে, এখন সে দুয়ানকে হারাতে চায় না। দুয়ান তো আনন্দে আত্মহারা। শুভ তার সাথে থাকতে রাজি হয়েছে। শুভর সৈন্যদের খাদ্য সমেত সাউথ হুইয়ে ফিরিয়ে দেয় দুয়ান। হুইয়ে বারবার দুয়ানকে সতর্ক করায়, হয়তো শুভ অন্য কোনো প্ল্যানিং করছে। তার উচিত একটু চোখ কান খোলা রাখার। সে চায় দুয়ান সব সময় খুশি থাকুক। দুয়ান রাজশীল হুইকে এগিয়ে দেয়, কারণ দুয়ান চায় না রাজত্ব সামলাতে। হুইকে সাম্রাজ্য দিয়ে সে শুভর সাথে সময় কাটাবে, সাধারণ মানুষের মতো চারিদিকে ঘুরে বেড়াবে। তার হাতে যেটুকু সময় আছে সেটা সে শুভর সাথে উপভোগ করতে চায়। ফেস্টিভ্যালের দিন আসে। সং বন্ধুকে বিদায় জানায় আর রিংয়ের জন্য নিজে একটা চিঠি দেয়। দুয়ান শুভর জন্য অপেক্ষা করছিল।
শুভ দুয়ানের সাথে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুয়ান শুভকে পেয়ে অনেক খুশি, তবে শুভর মনে চলছে হাজারো চিন্তা ভাবনা। শুভর চোখে জল। দুয়ান শুভর জন্য পুতুল নিয়ে আসতে যায়। এমন সময় ইং শুভকে নিয়ে পালাতে শুরু করে, আর দুয়ানকে ঘিরে ধরে শুভর বেশ কিছু বিশ্বস্ত সৈন্য। শুভ ইংকে বলে যে সং ইংকে সত্যিই পছন্দ করে। ইং চাইলে সঙ্গের কাছে ফিরে যেতে পারে। ইং বলে তার মনে প্রথম থেকেই অন্য কেউ ছিল, এখনো আছে, তাই সঙ্গকে সে মানতে পারবে না। এর মধ্যে তাদের অবাক করে বেরিয়ে আসে দুয়ান ও তার সৈন্যরা। দুয়ানের বিশ্বাস ভেঙে যায়, বুঝতে পারে প্রথম থেকে শুভ তাকে বোকা বানিয়েছে। শুভ বলে, তুমি কি মনে করো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি? কখনোই না। ভুলে যেও না, সেই দিন সিটি গেটের ওপর আমাদের সব সম্পর্ক শেষ করেছি আমি। তোমার জন্য আমার পরিবার, রাজ্য ধ্বংস হয়েছে, আমার আত্মসম্মান নষ্ট করেছো তুমি। এর থেকে মৃত্যু ভালো। একবার ভেবে দেখেছ ইতিহাসের পাতায় আমার পরিচয় কেমন হবে? ভবিষ্যৎ প্রজন্ম আমাকে চিনবে কিভাবে? একজন ব্যর্থ রাজা আর মহান সম্রাট দুয়ানের পুরুষ কঙ্কবাইন হিসেবে। এটা কি অনেক সম্মানে? শুধু মনে রেখো, আমি তোমাকে ঘৃণা করি। শুভকে ফিরে আসতে হয় তার বন্দি জীবনে। এ কেমন ভালোবাসা, যেখানে হাত পা বন্দি হয়ে থাকতে হয়? ভালোবাসা তো এমন হওয়া উচিত যেখানে মানুষ প্রাণ খুলে শ্বাস নিতে পারবে। যে আবদার সবার সাথে রাখা যায় না, সেটা প্রকাশ করা যাবে। নিজের দুর্বল দিকগুলো অনায়াসে বলা যাবে। ভালোবাসা মানে সবসময় আটকে রাখা নয়, বরং কখনো কখনো তাকে ডানা মেলে উঠতে দেওয়া। দূর থেকে তার খুশিতে নিজে খুশি থাকা, নাকি জোর করে বন্দি করে রাখা। এতে শুধু শরীরটাই বাঁধা পড়ে থাকে। ভালোবাসা আর মন অনেক আগেই মরে যায়। দুয়ান আরও অসুস্থ হয়ে পড়ে। হুই এসে শুভকে দুয়ানের অসুস্থতার কথা জানায়, রিকোয়েস্ট করে শুভ যেন অন্তত একবার দুয়ানের সাথে দেখা করে, আর সব কিছু ভুলে বাকি সময়টা দুয়ানের সাথে যেন কাটায়। সঙ্গে সেও শুভকে জানায় দুয়ানের হাতে আর বেশি সময় নেই। শুভ বলে, তোমার কি মনে হয় আমাদের মধ্যেকার সম্পর্ক আগের জায়গায় ফিরে যাবে? না, সেটা সম্ভব নয়। একমাত্র মৃত্যুই আমার ভবিষ্যৎ। সং বলে, যেটুকু সময় আছে নিজের মতো করে উপভোগ করো। শুভ আসে দুয়ানের রুমে। শুভ স্পর্শে দুয়ান জেগে ওঠে। শুভ বলে, কেন নিজেকে কষ্ট দিলে আমার জন্য? দুয়ান বলে, হই পাঠিয়েছে তোমাকে, তাই না? ওর কথায় কিছু মনে করো না। শুভ বলে, আমি চাই না তুমি আমার আগে মারা যাও। দুয়ান তার থেকে ক্ষমা চায় সব কিছুর জন্য, যদিও তার একটাই লক্ষ্য ছিল, শুভকে প্রোটেক্ট করা। দুয়ান সাউথ হুই অ্যাটাক করেছিল কারণ সিংহাসনে বসার পর থেকেই শুভর বিরুদ্ধে তার রাজ্যের মন্ত্রীরাই ষড়যন্ত্র করছিল। সময় মতো শুভকে না নিয়ে এলে শুভকে মরতে হতো তার নিজের রাজ্যবাসীর হাতে। শুভ বলে, এরপরেও আমি তোমাকে ঘৃণা করি, আর সব থেকে বেশি ঘৃণা করি আমি নিজেকে। একজন প্রিন্স হয়ে ছোট থেকে যদি রাজনীতিতে মন দিতাম, তাহলে রাজ্য শাসনে কোনো ত্রুটি থাকতো না। আমি দুর্বল, দায়িত্বহীন এক প্রিন্স। আমি তোমাকে ঘৃণা করি, আবার ভালোবাসি। তার বাকি জীবনটা একজন প্রিন্স নয়, একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে। প্ল্যানিং হয় শুভ মিথ্যা মৃত্যুর অভিনয় করবে, সবাই জানবে শুভ মারা গেছে। এরপর দুয়ান আর শুভ অনেক দূরে চলে যাবে সবার আড়ালে, আর সাধারণভাবে বাঁচবে। দুয়ান শুভকে সাউথ হুইয়ে শুভর নিজের মেনশনে নিয়ে আসে। বহু বছর পর সেই চেনা পরিবেশ, নিজের বাড়ি। শুভ জিতার বাজায়, আর দুয়ান মার্শাল আর্ট প্র্যাকটিস করে। দুর্বলতার জন্য দুয়ান পড়ে গেলে শুভ দ্রুত তার কাছে আসে। সং, হুই, ইং, দুয়ান আর শুভ একসাথে বসে ডিনার সারে। এরপর দুয়ান আর শুভ নিজেদের ওয়েডিংয়ের প্রস্তুতি নেয়। বিভিন্ন রিচুয়াল পালনের মধ্য দিয়ে একে অপরের কাছে প্রতিশ্রুতি নেয় তারা, জীবিত কিংবা মৃত, তারা সব সময় একসাথে থাকবে। সেই দিন আসে যেদিন সবার সামনে শুভ পয়জন নেবে। দুয়ান আগে থেকেই সঙ্গে পয়জনের অ্যান্টিডোট রেডি রাখতে বলেছে। শুভ বলে, দুয়ান, ভবিষ্যতে যাই আসুক, সব সময় আমি তোমাকে পেতে চাই। আমি আবারও তোমায় ভালোবেসে ভুল করতে চাই। দুয়ান, আমি তোমাকে ভালোবাসি। সবার সামনে হাঁটু মুড়ে বসে আছে শুভ। দুয়ান আস্তে করে বলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। পাশে সং দাঁড়িয়ে। সং জানে তার বন্ধু ঠিক কী করতে চলেছে। শুভ দুয়ানকে ভালোবাসে ঠিকই, কিন্তু একজন রাজা হয়ে সে তার কর্তব্য কিভাবে ভুলে যায়? প্রতিশোধ সে নেবেই। দুয়ানের সব থেকে প্রিয় জিনিসটাই সে ধ্বংস করে দেবে। দুয়ানের জীবনে সেই সব থেকে মূল্যবান।
তাই সে নিজেকেই ধ্বংস করে ফেলবে। এটাই হবে তার প্রতিশোধ। শুভ পয়জন নেয়। দুয়ান বুঝতে পারে পুরো ব্যাপারটা। শুভর সাথে শেষ হয়ে যায় তাদের ভালোবাসা। শুভর সাথে দেখা হয় ক্রাউন প্রিন্সের। মৃত্যুর পর প্রিন্স ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। প্রিন্সের থেকে ক্ষমা চায় ক্রাউন প্রিন্স। প্রিন্স চলে যায়। শুভ রয়ে যায় কারোর অপেক্ষায়। বেশি দেরি হয় না, দুয়ানও চলে আসে। শুভর অপেক্ষা শেষ হয়। সাথে শেষ হয় কিল টু লাভ চাইনিজ ড্রামাটা। আর যাই হোক, এই ড্রামাটা আমাকে অনেক কাঁদিয়েছে। স্ক্রিপ্ট লিখতে বসে হু হু করে কাঁদছি। বুঝতেই পারিনি মা কখন পেছনে এসে দাঁড়িয়েছে। এরপরে তো আর এক ঝামেলা। মা ভেবে যে হয়তো তার মেয়ে ধোকা টোকা খেয়েছে। তা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলো না। আর তোমাদের পছন্দের ড্রামার নাম জানিয়েছো। তো বাই, হ্যাভ আ গুড ডে।